আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় স্বাস্থ্যপ্রেমী ভাই ও বন্ধুগণ, সকলকে জানাই ডাক্তার কায়সার চ্যানেল থেকে সাদর সম্ভাষণ। আমি ডাক্তার রইস মোহাম্মদ কায়সার। আমি আপনাদের মাঝে আজকে ব্যতিক্রম ধর্মী আরেকটি ভিডিও নিয়ে আসছি। সেটি হলো একান্তই যারা স্বাস্থ্যের উপরে কিছু না কিছু সমস্যা নিয়ে আমরা চলছি, সহজে কিভাবে এই স্বাস্থ্য সেবাটুকু দেওয়া যায়। সেটা হচ্ছে আমাদের আশপাশে প্রকৃতিতে জড়িয়ে আছে, বাংলা নাম হচ্ছে সাজনা। ইংরেজিতে এটিকে বলা হয় হর্স রেডিশ ট্রি, আরবিতে বলা হয় ফিলফিলে আবিয়াদ, উর্দুতে শাহআজনা। আপনারা দেখতে পাইতেছেন সাজনা গাছ, এটি দীর্ঘজীবী একটি গাছ, 25-30 ফিট পর্যন্ত লম্বা হয়। তার পাতাগুলো ছোট ছোট মেহেদি পাতার মতো, প্রায় সবুজ কালার। এই গাছের পাতা, ফুল, ডাঁটা, বাকল সবই ঔষধ। আমরা অনেকেই জানি এটি এক ধরনের শাক, তাও বলতে পারি। এর মধ্যে রয়েছে অনেকগুলি গুণ ক্ষমতা। সেটা কি? বিশেষত যারা আমরা শরীরে বিভিন্ন ব্যথা নিয়ে জীবনযাপন করছি, সেই ব্যথা আঘাতজনিত হইতে পারে, বয়সজনিত কারণে হইতে পারে, সর্দি বা জ্বরের কারণেও হইতে পারে, বা বংশক্রমিক ব্যথাও হইতে পারে। সেটা সারাতে একান্ত পরম বন্ধু। যেমন তার ফুল একটু কাজ করে, ব্যথারও একটু ভিন্নধর্মী কাজও বিশেষত করে। ফুল খেলে ফুলের রস বা আপনার ফুল সবজি হিসাবে যৌনশক্তি বৃদ্ধিতে দারুণভাবে সহায়ক। শুধু সহায়তা করে না, দারুণভাবে সহায়ক। এর বাকল আপনার রস হিসাবেই খেতে পারবেন, গুঁড়ো করে খেতে পারবেন, এর পাতাও গুঁড়ো করে খেতে পারবেন। বাকল গুঁড়ো করে খেলে বিশেষ কিছু আরো কিছু উপকার রয়েছে, যেমন মূত্রথলিতে ও কিডনিতে যাদের পাথর হওয়ার প্রবণতা বেশি, তারা এটি নিয়মিত কিছুদিন সেবন করলে পাথর চূর্ণ চূর্ণ করে বের করে দিবে। এমনি ভাবে যাদের রক্তে কোলেস্টেরলের মাত্রা বেশি, সেটি পাতা খেলেও কোলেস্টেরল ব্যালেন্স স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসবে। এমনি ভাবে যাদের মূত্রকিচ্ছতা রয়েছে, প্রস্রাব অল্প অল্প হয়, এটি নিয়মিত কিছুদিন সেবন করলে প্রস্রাব ব্যাপক আকারে আসবে, মূত্রপথ ক্লিয়ার করে দিবে, কিডনিকে সতেজ করে তুলবে। এমনি ভাবে ঘন ঘন সর্দি যাদের লাগে, সর্দির দোষ সারাতেও সহায়তা করে। যে সকল ভাই বোনদের প্রস্রাবের সাথে সুগার যাচ্ছে, যেটাকে আমরা এক ধরনের ডায়াবেটিক্স বলে থাকি, সেই ক্ষেত্রে আমাদের এই ভেষজ, মোরিঙ্গা, সাজনা নিয়মিত খেলে সেই ডায়াবেটিক্স কন্ট্রোলে আসবেই ইনশাআল্লাহ। আল্লাহ সেই গুণ ক্ষমতা দিয়ে রেখেছেন। এই ভেষজটি বাজারে, মার্কেটে মোরিঙ্গা নামে ট্যাবলেট, ক্যাপসুল, পাউডার চূর্ণ সমাদৃত স্বাস্থ্য সেবায় তারা পৌঁছে দিচ্ছে। আপনারা যারা বিভিন্ন অসুখে বিসুখে ভেঙে পড়েছেন, শরীরে লোহিত কণিকা হচ্ছে না, আয়রন উৎপাদিত হচ্ছে না, এই মোরিঙ্গা বা সাজনা গুঁড়ো বা ক্যাপসুল বা পাউডার, বা আপনারা নিজেরাও যদি শাক হিসাবে
যেমন আগে বলে গেলাম এই নিয়মে খাবেন, সেই অভাব পূরণ হবে। এবং এটার মধ্যে এক ধরনের ফাইবার রয়েছে, কুষ্ঠকে পরিষ্কার করে থাকে, পায়খানা ক্লিয়ার করে থাকে, গ্যাস্ট্রিক কন্ট্রোলে এনে থাকে। পেটে যদি গ্যাস হয় সেই গ্যাসকে, বায়ুকে বের করে দিয়ে পেটটাকে সুন্দর খালি করে দেয়। সেবন বিধিটা হচ্ছে 4 চামচ পাতা আপনার শাক হিসাবে, তৈল, কাঁচামরিচ, যেভাবে আমরা শাক খাই ওইভাবে খেতে পারবেন 4 চামচ পরিমাণ। এটা গুঁড়ো করে যদি পাউডার আকারে খান, পাউডার খেতে পারবেন 4 চামচে 2 চামচ। খাবার পরে দৈনিক 2 বার। সাথে দিতে পারেন মধু অথবা চিনি পরিমাণ মতো। এর বাকল যদি খান, গুঁড়োটাও খেতে পারবেন শুকিয়ে, তাজাটাও খেতে পারবেন। তাজাটা খেলে রস খাবেন 4 চামচে 3 চামচ দৈনিক 2 বার খাবার পর। এবার যদি শুকনো করে, বাকলকে শুকনো করে গুঁড়ো খেতে চান, 4 চামচে 2 চামচ চিনি অথবা মধু সহকারে খাবার পর দৈনিক 2 বার। কতদিন খাবেন সেটা, রোগ যদি বেশি দিনের হয়ে থাকে 90 দিন খাবেন। বাতের ব্যথায় যারা দীর্ঘদিন ভুগতেছেন তারাও 90 দিন খাবেন। পুরাতন সর্দি কাশি, বাত ব্যথা বা অন্যান্য ব্যথায় যারা ভুগতেছেন 60 দিন খাবেন। যারা মূত্রপাথড়ী বা কিডনি পাথড়ী রোগে ভুগতেছেন তারা এটা 90 দিন খেয়ে যাবেন। এই হলো সেবন বিধি। টাইম 2 বার। এই রূপে গাছটি ব্যবহার করুন। আমার 30 বছরের শ্রম অভিজ্ঞতা আপনাদের সামনে ধরে তুললাম, কোনো কৃপণতা করি নাই। বিশ্বাস করে খেলেও কাজ করবে, বিশ্বাস না করে খেলেও কাজ করবে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। পরবর্তী ভিডিওতে নতুন আরেকটা অপশন নিয়ে আসব। আমার এই প্রয়াসটুকু বা আমার এই কথাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সহযোগিতা করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার দিবেন। অন্যকে দিয়েও স্বাস্থ্যের উপরে তাদেরকেও সহযোগিতা করবেন। এই আশাবাদ ব্যক্ত করি আজকের এই ভিডিও আমি শেষ পর্যায়ে আসলাম। আল্লাহ হাফেজ। ভালো থাকুন, সুন্দর থাকুন।